হয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিলের কোনো কারণ নেই বলে মনে করে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। আজ সংবাদ সম্মেলনে হাসপাতালটির আইনজীবী শিশির মনির জানান, মারা যাওয়া নবজাতকদের পরিবারের সদস্যরা আজীবন আদ্দিনের বিনামূল্যে চিকিৎসা পাবেন। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনায় সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে লাভ নেই। কাল শোকজের জবাবের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যা যা করণীয় সম্ভব। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় এবার সংবাদ সম্মেলন করল আদ্দিন হাসপাতাল, যেখানে ছিলেন মারা যাওয়া ওই শিশুদের অভিভাবক ও আইনজীবী। অভিভাবকের অনুরোধে এতে জানানো হয়, দায়িত্বে অবহেলার ঘটনায় একজন নার্স ও এক পরিবেশ কর্মীকে সাময়িক অব্যাহতি দিয়েছে আদ্দিন হাসপাতাল। এছাড়া আজীবন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা ও চাকরি সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্বের ঘাটতি পরিলক্ষিত হয়েছে। অ্যাকর্ডিংলি আদ্দিন হাসপাতাল তাদেরকে চাকরি থেকে সাময়িকভাবে সরিয়ে দিয়েছে। এই ঘটনায় ভুক্তভোগীদের পাশে আজীবন দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নিয়েছে। অ্যাডভোকেট শিশির মনির বলেন, ভুল ত্রুটি শুধরে সেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নিচ্ছে আদ্দিন হাসপাতাল, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে লাইসেন্স বাতিলের মতো কোনো কারণ দেখছেন না তিনি। যে কারণে একটা হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল করা যায়, এই ধরনের কোনো কারণ এখানে বিদ্যমান নাই। ফলে আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিস নোটিশ ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ ল। শাস্তি কিন্তু অনেক রকমেরই আছে অলরেডি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে কথা বলেন একজন অভিভাবক। অবহেলার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি, তবে হাসপাতাল বন্ধের পক্ষে নন তারা। জন্য আমরা চাই স্বাস্থ্য অধিদপ্তর এবং সরকার এবং আপনাদের মাধ্যমে চাই যে আদ্দিন কর্তৃপক্ষের যেন যে সার্ভিসটা তাদের, তো যেন তারা সেটা সার্ভিসের ক্ষেত্রে যে ত্রুটিগুলো আছে অলরেডি সেগুলা সংস্কার করে ওনাদের সার্ভিসটা যেন অব্যাহত থাকে। আলোচিত এই ঘটনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সরকারকে পাল্টা চ্যালেঞ্জ ছড়ে লাভ নেই। রোববার শোকজের জবাবের পর নেওয়া হবে আইন অনুযায়ী ব্যবস্থা। আইনানুগভাবে যা যা অসুবিধা পেয়েছি, যা যা আইনের লঙ্ঘন পেয়েছি, যে পরিস্থিতিতে কী কারণে বাচ্চা মারা গেছে, আমরা আইনানুগভাবে সেগুলি পর্যালোচনা করে আমরা কার্যক্রম গ্রহণ করেছি। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আদ্দিন হাসপাতালে 6 নবজাতক মৃত্যুর ঘটনার তদন্ত অগ্রগতি জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।